হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের সেট নম্বর 11। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন সাহিত্য রচনাটি সত্যজিৎ রায় রচিত নয়? দেখো, নয় বলেছে কিন্তু, এবং এই টাইপের প্রশ্নগুলো, নাবাচক প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে এখন ভীষণ পরিমাণে আসছে। দেখো, চারটের মধ্যে কোনটি সত্যজিৎ রায় রচিত নয়? বাদশাহী আংটি, প্রফেসর শঙ্কু, সোনার কেল্লা, নাকি চার মূর্তির অভিযান? তো দেখো, বাদশাহী আংটি এটি কিন্তু সত্যজিৎ রায় রচিত, প্রফেসর শঙ্কু এটিও সত্যজিৎ রায় রচিত, সোনার কেল্লা এটিও সত্যজিৎ রায় রচিত। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে চার মূর্তির অভিযান, এটি কিন্তু সত্যজিৎ রায় রচিত নয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এর রচয়িতা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। ওকে, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর, ভারত ছাড়া আর কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখে নেবে যে এই 30টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের বর্তমানে কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র কয়েক মাস সময় রয়েছে, সুতরাং পরীক্ষার এই শেষ মুহূর্তে খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দক্ষিণ কোরিয়া। ভারত ছাড়া আরেকটি দেশ যেখানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর, কে ভারতের 53তম বিচারপতি হিসাবে নিয়োগ হতে চলেছেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো দেখো, এটি কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি এটি কিন্তু পরিবর্তন হতে চলেছে। সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। অপশন এ, বি, সি, ডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সূর্যকান্ত। ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ হতে চলেছেন সূর্যকান্ত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর, লোকসভার বর্তমান সচিব কে রয়েছেন? দেখো, এগুলো কিন্তু সাম্প্রতিক কে কোন পদে আছে এই টপিক থেকে প্রশ্ন, আর এই টপিক থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। লোকসভার বর্তমান সচিব কে? তো দেখো, লোকসভার বর্তমান সচিব হলেন, সঠিক উত্তর হয়ে যাবে উৎপল কুমার সিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের কিন্তু অলরেডি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো 28শে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে 2 মাসের মতো সময় রয়েছে। নভেম্বর এবং ডিসেম্বর, তোমাদের জানুয়ারিতে কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। প্রত্যেকটা বিষয় টপিক ধরে ধরে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। আর তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখে নাও তোমরা আমাদের এই ব্যাচে কী কী পাবে। তোমরা আমাদের এই ব্যাচে সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু থাকবে। সমস্ত কিছু তোমরা কিন্তু টপিক ধরে ধরে, মানে অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে। এছাড়া গণিত এবং ইংরেজির উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে, কারণ গণিত এবং ইংরেজি অনেকেরই দুর্বলতা থাকে। একদম বেসিক লেভেল থেকে ধরে ধরে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এখানেও অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হবে। ওকে, অর্থাৎ দেখো, এই ব্যাচের ফিচার্স কী রয়েছে, প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা পাবে সিলেবাস অনুযায়ী। পিডিএফ ডাউনলোড করতে পারবে, A4 সাইজের পিডিএফ দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটা প্রিন্ট আউটও করতে পারো, সেই সুবিধাও রয়েছে। প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট নেওয়া হবে। সারাদিন কী কী ক্লাস হলো তার উপর সন্ধ্যাবেলা প্রত্যেক দিন কিন্তু মক টেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া তোমাদের ফুল মক টেস্টও নেওয়া হবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। এছাড়া এই ব্যাচে তোমরা কিন্তু পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, সুতরাং তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। বর্তমানে কিন্তু অফার চলছে, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি থাকবে। ওকে, তো এরপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন,
ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি কোন শহরটি ভারতের প্রথম পূর্ণাঙ্গ রিয়েল টাইম বন্যা পূর্বাভাস ব্যবস্থা অর্থাৎ RTEF এবং HDSS চালু করেছে? দেখো 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কলকাতা, মুম্বাই, চেন্নাই নাকি দিল্লি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, সম্প্রতি চেন্নাইতে কিন্তু এই সিস্টেমটা চালু হয়েছে। নেক্সট দেখো 6 নম্বর, বর্তমান অ্যাপেল কোম্পানির CEO অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছেন? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি না অপশন ডি? তো দেখো বর্তমান অ্যাপেল কোম্পানির CEO হলেন, সঠিক উত্তর হয়ে যাবে টিম কুক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর, 2025 সালে মোট কতজনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? তো দেখো প্রত্যেক বছর কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হয়। পদ্ম পুরস্কার 3 প্রকার হয়, একটা হয় পদ্মবিভূষণ, একটা হয় পদ্মভূষণ, একটা হয় পদ্মশ্রী। সর্বোচ্চ পদ্ম সম্মান হলো পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ এবং তারপরে পদ্মশ্রী। ওকে, তো দেখো এই বছর মোট সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোট 7 জনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো 8 নম্বর, সম্প্রতি ভারতের প্রথম নিজস্বভাবে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো সম্প্রতি ভারতের প্রথম নিজস্বভাবে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাফিথ্রোমাইসিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, 2027 সালে ফিফা বিশ্বকাপ মহিলা এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো দেখো এই যে গোটা বিশ্বের প্রতিযোগিতা যেগুলো হয়, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এগুলো কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়। একটা হয় পুরুষদের, একটা হয় মহিলাদের। ওকে, তো দেখো লাস্ট 2023 সালে মানে গত 2 বছর আগে মহিলাদের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এর ঠিক 4 বছর পর অর্থাৎ 2027 সালে মহিলাদের ফিফা বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হতে চলেছে। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ব্রাজিলে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি বাছাই করা প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। নেক্সট দেখো 10 নম্বর, সম্প্রতি কোন রাজ্য সরকার মৎস্যজীবীদের জীবিকা সহায়তার জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে? সম্প্রতি কোন রাজ্য সরকার মৎস্যজীবীদের যে জীবিকা তার জন্য এই সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরল নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? তো দেখো বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হলেন, সঠিক উত্তর হবে রাজনাথ সিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, তুলসীদাস কার আমলে রামচরিতমানস রচনা করেন? তো দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে আকবরের আমলে। মোগল সম্রাট আকবরের আমলে তুলসীদাস এই রামচরিতমানস কিন্তু রচনা করেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 13, ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? তো দেখো ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম হলো, সঠিক উত্তর হয়ে যাবে জাকির হোসেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট দেখো 14 নম্বর, প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়? প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর কী হবে? ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, মীরাবাই নাকি রানী লক্ষ্মীবাই? তো দেখো আমাদের ভারতীয় ডাকটিকিটে প্রকাশিত প্রথম মহিলার ছবি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মীরাবাই। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? বৈকাল, টিটিকাকা, কাস্পিয়ান নাকি সুপিরিয়র হ্রদ? তো
তো দেখো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম, সঠিক উত্তর হয়ে যাবে সুপিরিয়র হ্রদ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং দেখো এই হ্রদ থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, যেমন দেখো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? মনে রাখবে সম্বর। ভারতের বৃহত্তম মনুষ্য নির্মিত হ্রদের নাম কি? গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা, যেটি উড়িষ্যাতে রয়েছে। ভারতের সবথেকে উঁচুতে কোন হ্রদ রয়েছে? মনে রাখবে ছোলামো, সিকিমে। আর ভারতের বৃহত্তম হ্রদ কোনটা? কৃত্রিম, মানে মনুষ্য নির্মিত, প্রাকৃতিক নয়, এটা হবে লেক ভোল্টা। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, এই আনুষঙ্গিক তথ্যগুলো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট হলো, প্রাচীন ভারতের মহান আইনদাতা কে ছিল? প্রচুরবার পরীক্ষাতে এসেছে, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। সুশ্রুত, আর্যভট্ট, মনু নাকি চরক? প্রাচীন ভারতের মহান আইনদাতা কে? তো দেখো প্রাচীন ভারতের মহান আইনদাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে মনু। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, কোনো কাচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে দণ্ডটি যে আধানে আধিত হয় তা হলো কি? ধনাত্মক, ঋণাত্মক, নাকি উভয়, নাকি কোনোটি নয়? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সায়েন্স থেকে। তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে মোটামুটি 12 থেকে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ওকে, 4 থেকে 5টা কিন্তু সায়েন্সের প্রশ্ন থাকবে, আর বাকি প্রশ্নগুলো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো থেকে থাকবে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে, কোনো কাচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে দ্বন্দ্বটি সেটি কিন্তু ঋণাত্মক আধানে আধিত হয়, ঋণাত্মক, মনে রাখবে এটা মাইনাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 18, সংবিধানের কোন ধারায় ক্যাক সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে? দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো ক্যাক সম্পর্কিত যে বিভিন্ন বিধানসমূহ সেগুলো কিন্তু সংবিধানের 148 নম্বর ধারায় রয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে যে 1 থেকে 4 নম্বর ধারায় কী কী রয়েছে? ভারতীয় ভূখণ্ড, প্রশাসন এবং কোনো রাজ্যের সূচনা, এগুলো কিন্তু 1 থেকে 4 নম্বর ধারায় রয়েছে, মনে রাখবে। নেক্সট দেখো নাগরিকত্ব, এটি কিন্তু 5 থেকে 11 নম্বর ধারায় রয়েছে। মৌলিক অধিকার, পরীক্ষাতে প্রচুর বার এসেছে যে মৌলিক অধিকারগুলো কত নম্বর ধারায় রয়েছে। তো মনে রাখবে মৌলিক অধিকারগুলো 12 থেকে 35 নম্বর ধারায় রয়েছে। নেক্সট দেখো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এটি কত নম্বর ধারায় রয়েছে? মনে রাখবে 36 থেকে 51 নং ধারায় রয়েছে। ওকে, আর মৌলিক কর্তব্য, এটি কত নম্বর ধারায় রয়েছে? মনে রাখবে 51A ধারায় এই মৌলিক কর্তব্যগুলো কিন্তু রয়েছে। তো দেখো এই তালিকাগুলো কিন্তু আমি বরাবরই বলি তোমরা খাতায় নোট করবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট দেখো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? লালা লাজপত রায়, দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক, নাকি চিত্তরঞ্জন দাস? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি? কারণ এখানে চিংড়ি চাষ হয়, নাকি এখানে ব্যাঘ্র সংরক্ষণ করা হয়, নাকি ম্যানগ্রোভ অঞ্চল এবং তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য থাকে, নাকি কোনোটি নয়? তো দেখো সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হলো, সঠিক উত্তর হয়ে যাবে এইখানে কিন্তু ম্যানগ্রোভ অঞ্চল এবং তার মধ্যে যে বিভিন্ন জীবের প্রাচুর্য, তার কারণে কিন্তু এই সুন্দরবন অঞ্চলকে হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয়েছে। কারণ এখানে বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদ, সুন্দরী, গরান, গেউয়া, হোলপাতা, হোগলা, এই সমস্ত উদ্ভিদ রয়েছে। এই সমস্ত উদ্ভিদের যে বিভিন্ন বৈশিষ্ট্য, শ্বাসমূল, ঠেসমূল, অর্থাৎ এই যে বায়োসিস্টেমটা, ওকে, এই যে বাস্তুতন্ত্র, এর কারণে কিন্তু এই সুন্দরবন অঞ্চলকে হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 21, কম্বোডিয়ার রাজধানীর নাম কি?
নমপেন, নম ক্রাভানন, ক্রং কম্পোট নাকি মাদারীপুর? তো দেখো কম্বোডিয়ার রাজধানী হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নমপেন। তো দেখো বিভিন্ন দেশের রাজধানীগুলো কিন্তু পরীক্ষাতে আসে, পাশাপাশি আমাদের বিভিন্ন ভারতবর্ষের যে রাজ্য রয়েছে তাদেরও রাজধানী পরীক্ষাতে আসে। তো দেশের রাজধানীটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখে নাও পৃথিবীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ রয়েছে তাদের রাজধানীগুলোর নাম কি, এটাও একটি গুরুত্বপূর্ণ তালিকা, পারলে খাতায় নোট করে রাখবে। যেমন দেখো জাপানের রাজধানী কি টোকিও, চীনের রাজধানী বেজিং, নেপালের রাজধানী কাঠমান্ডু, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইরাকের রাজধানী বাগদাদ, ইরান হয়ে যাবে তেহরান, থাইল্যান্ড হয়ে যাবে ব্যাংকক এবং রাশিয়া হয়ে যাবে মস্কো। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 22, কোনো চৌম্বক দণ্ডের কেন্দ্রে চৌম্বকত্ব কি সব থেকে কম থাকে নাকি সব থেকে বেশি থাকে নাকি শূন্য থাকে নাকি কোনোটি নয়? তো দেখো কোনো চৌম্বক দণ্ডের কেন্দ্রে চৌম্বকত্ব সঠিক উত্তর হয়ে যাবে 0 থাকে, 0 শূন্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, ইন্ডিয়া আফটার নেহেরু এই বইটির লেখককে? দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ইন্ডিয়া আফটার নেহেরু এই গ্রন্থটির লেখককে? 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুলদীপ নায়ার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম ভীষণ একটি গুরুত্বপূর্ণ এখানে তালিকা করে দেওয়া রয়েছে। যেমন দেখো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতাকে? পরীক্ষাতে প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এসেছে, সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। নেক্সট দেখো ইন্ডিয়া ডিভাইডেড এই বইটির রচয়িতাকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিং। দেখো প্রত্যেকটি কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে। নেক্সট দেখো ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং, 3 মিস্টেক অফ মাই লাইফ, হাফ গার্লফ্রেন্ড এগুলো রচয়িতা হয়ে যাবে চেতন ভগত। ব্রোকেন রিপাবলিক অরুন্ধতী রায় এবং ইন্ডিয়ান ফিলোসফি এই গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণান। ওকে, তো এই তালিকাটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি তালিকা। তোমরা কিন্তু দেখবে এইখান থেকে, বা এই যে তোমাদের প্রত্যেক দিন প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলো করানো হচ্ছে, প্রচুর প্রশ্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 24, আলেকজান্ডার প্রায় কত বছর ভারতবর্ষে ছিলেন? 10 মাস, 2 মাস, 16 মাস নাকি 19 মাস? সঠিক উত্তর কী হবে? তো দেখো আলেকজান্ডার সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের তিনি ভারতবর্ষে ছিলেন প্রায় 19 মাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, কাকে এনার্জি কারেন্সি বলা হয়? জিটিপি, এএমপি, এটিপি নাকি এডিপি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটিপিকে কিন্তু এনার্জি কারেন্সি বলা হয়। ওকে, এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন টাইফসফেট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, মৌসুমি জলবায়ু বিশিষ্ট দেশে নিম্নলিখিত কোনটির প্রাচুর্যতা লক্ষ্য করা যায়? দেখো আমাদের ভারতবর্ষ হচ্ছে মৌসুমি জলবায়ু দেশ, তাহলে আমাদের ভারতবর্ষে কিসের প্রাচুর্যতা লক্ষ্য করা যায়? এখানে ঘন ক্রান্তীয় অস্থায়ী অরণ্য দেখতে পাওয়া যায়, নাকি ঘন মেরু উদ্ভিদ দেখতে পাওয়া যায়, নাকি ঘন ক্রান্তীয় স্থায়ী অরণ্য দেখতে পাওয়া যায়, নাকি এখানে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায়? তো দেখো যেহেতু আমাদের ভারতবর্ষে একটি মৌসুমি জলবায়ু বিশিষ্ট দেশ, আমাদের ভারতবর্ষে তোমরা খেয়াল করে দেখবে এখানে পর্ণমোচী উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায়, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য এখানে কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো ভূগোল থেকে একটি প্রশ্ন ছিল। নেক্সট দেখো 27, দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোনটি? ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া নাকি পরজীবী? তো দেখো দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, নিম্নলিখিতদের মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? 4টির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি বেরিয়াম? তো
তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বায়ুমণ্ডলে পাওয়া যায় না হচ্ছে বেরিয়াম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব? তো দেখো হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, উড়িষ্যা। যদি বলা হয় এই জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত, তাহলে হয়ে যাবে মহানদী। কোন নদী? মহানদী। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করে? রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে সঠিক উত্তর হয়ে যাবে নিষ্পত্তি সুপ্রিম কোর্ট করে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। তোমরা এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্রত্যেক দিন রাত 9টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস সেট পেয়ে যাবে। আর দেখো তোমাদের প্রথমেই বলা হলো যে অলরেডি আমাদের 28শে অক্টোবর থেকে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওকে, এই ব্যাচে কিন্তু অলরেডি সম্পূর্ণ জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু টপিক ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও সমস্ত টপিক ধরে ধরে, যেমন সমস্ত পুরস্কার এক জায়গায়, সমস্ত খেলাধুলা, তো এই টাইপের কিন্তু টপিক ধরে ধরে করানো হবে। আর বিশেষ করে গণিত এবং ইংরেজি এই দুটো বিষয়ের উপর কিন্তু সম্পূর্ণ জোর দেওয়া হচ্ছে। এই দুটো বিষয় একদম বেসিক লেভেল থেকে ডিটেলসে কিন্তু করানো হচ্ছে। এখানেও কিন্তু প্রত্যেকটা বিষয় টপিক ধরে ধরে মানে অধ্যায় ভিত্তিক কিন্তু ক্লাস তোমরা এই ব্যাচে, এই ফাউন্ডেশন ব্যাচে পেয়ে যাবে। ওকে, তাহলে এই ব্যাচের দেখো ফিচার্স কী রয়েছে। তোমরা এই ব্যাচে প্রত্যেকটা টপিক ধরে ধরে অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস পাবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে, পিডিএফ প্রিন্ট আউটও করতে পারবে, A4 সাইজের দেওয়া থাকবে। ওকে, প্রত্যেক দিন তোমাদের অধ্যায়ভিত্তিক মক টেস্ট নেওয়া হবে। এছাড়া তোমাদের লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে আমাদের এই ব্যাচে। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি রয়েছে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে এই ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এখনও কিন্তু এই ব্যাচে ভর্তি চলছে, সিট সংখ্যা লিমিটেড রয়েছে। 9647553612 এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নম্বর। এছাড়া এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত না হয়ে থাকো, তাহলে অবশ্যই এক্ষুনি তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে একদম ফ্রি অফ কস্টে যুক্ত হতে পারো। প্রায় দেখো 2 লক্ষেরও বেশি মেম্বার আমাদের এই গ্রুপটাতে অলরেডি যুক্ত হয়েছে। এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য তোমরা কিন্তু এখনই আজকেই এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে যাও। তার জন্য কি করতে হবে, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর দেখবে যে এই 2 লক্ষেরও বেশি মেম্বার একটি গ্রুপ রয়েছে, এবং জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। আগে সার্চ করবে, সার্চে লিখবে সিআরপি একাডেমি, সার্চ করে দেখবে আমাদের এই গ্রুপটা পাবে এবং নিচে দেখবে জয়েন বাটন রয়েছে। তো এইখানে ক্লিক করে আমাদের এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে। অথবা এই টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি ভিডিওর ডেসক্রিপশনে সবার প্রথমে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।